ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষা 2024কে সামনে রেখে তোমরা যারা পরীক্ষায় প্রশ্ন কমন নিয়ে চিন্তিত রয়েছো, তো আজকে আরও একটি নতুন সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমাদের জীবন ও জীবিকা বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের মধ্যে একটি 10 মিলে করি কাজ। এই অধ্যায়ের যে প্রশ্নগুলো পরীক্ষার আগে না দেখলেই নয়, এরকম কমন উপযোগী কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যেখানে তোমরা ক বিভাগ থেকে কিছু নৈর্ব্যক্তিক প্রশ্ন পাবা, যার মধ্যে আমরা একই সাথে এমসিকিউ এবং এক কথায় উত্তরের প্রশ্নগুলো পেয়ে যাব, এবং সাথে আরও থাকবে তোমাদের খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন, এবং সাথে আরও থাকবে তোমাদের গ বিভাগের রচনামূলক দৃশ্যপটবিহীন প্রশ্নের সাজেশন। তো সর্বপ্রথম আমরা এখন যেই প্রশ্নটি সমাধান করতে চলেছি সেটি হলো তোমাদের এমসিকিউ, অর্থাৎ ক বিভাগের বহু নির্বাচনীমূলক প্রশ্ন। তো প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হলো, যে কোনো সমস্যা সমাধানের জন্য পরিকল্পনা অনুযায়ী কি সংগ্রহ করতে হবে। তো এখানে 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ। এটার সঠিক উত্তর হবে গ, তথ্য সংগ্রহ করতে হবে। অর্থাৎ যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা কৌশল নিজেরা তৈরি করতে হয়, উপায়কেও নিজেরা বের করতে হয়, কিন্তু আমাদেরকে এই জন্য এই সব কিছু কৌশল উপায় সমাধান বের করার জন্য আমাদেরকে তথ্য সংগ্রহ করতে হয়। 2 নম্বরে, যে কোনো সমস্যার সমাধান কেমন হতে হবে। তো এখানে 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ। আশা করি ইতিমধ্যে তোমরা উত্তরও বেছে নিয়েছ। এর এই 2 নম্বরের সঠিক উত্তর হবে ঘ, টেকসই হতে হবে। যে কোনো সমাধান অবশ্যই টেকসই হতে হবে। 3 নম্বরে, এনকোডার অর্থ কী। তো 3 নম্বরের সাথে 4 নম্বর প্রশ্নটার খুবই মিল রয়েছে। ডিকোডার অর্থ কী, অর্থাৎ এটা একে অপরের বিপরীত। তো এই দুইটা জিনিস জন্য ভুলেও তোমরা কনফিউশন পড়ে যেও না, এটা খুবই ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা। তো 3 নম্বরের সঠিক উত্তর হবে ক, বার্তা প্রেরক। এবং 4 নম্বরের সঠিক উত্তর হবে খ, বার্তা গ্রাহক। তাহলে কোনটি বার্তা প্রেরক, কোনটি বার্তা গ্রাহক, এটা মনে রাখবা। 5 নম্বরে, নিচের কোনটি উভয়মুখী প্রক্রিয়া। অর্থাৎ এখানে 4টা অপশন দেখতে পাচ্ছ, যে প্রথমে বলছে বার্তা প্রেরক, অর্থাৎ এখানে শুধু বার্তা পাঠানো হবে, এবং বার্তা গ্রাহক যে বার্তা গ্রহণ করবে, তো এটা একমুখী প্রক্রিয়া। কিন্তু দেখো গ নম্বরে যোগাযোগ, এটা আমরা উভয়মুখী প্রক্রিয়া, অর্থাৎ তুমি এবং তোমার বন্ধু কথা বলছো, ও কিছু বলছে, তুমি কিছু বলছো, তো এখানে উভয় দিকে একজন বার্তা গ্রহণ করছে, একজন বার্তা প্রদান করছে। তো 5 নম্বরের সঠিক উত্তর হবে গ, যোগাযোগ। 6 নম্বরে, সমস্যা সমাধানের প্রক্রিয়ার ধাপ কয়টি। তো এখানে অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো সমস্যা সমাধানের প্রক্রিয়া হলো মোট 6টি। তো 6 নম্বরের সঠিক উত্তর ঘ, 6টি। 7 নম্বরে, সমস্যা সমাধানের প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি। তাহলে যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা প্রথমে কোন ধাপটি অনুসরণ করব। 7 নম্বরের সঠিক উত্তর হলো ক, সমস্যাটা প্রথমে চিহ্নিত করতে হবে। তো সমস্যা চিহ্নিত করা। 8 নম্বরে, সমস্যা সমাধান প্রক্রিয়ার শেষ ধাপ কোনটি। তো এখানে দেখো শেষ ধাপ কি করতে হবে। তো শেষ ধাপ আমাদের যেটা করতে হবে সেটা হলো সেই সমাধানটা আমাদেরকে মূল্যায়ন করতে হবে, কারণ সমস্যাটা শেষ ধাপে আমরা সমাধান করে ফেলবো এবং সেটার মূল্যায়ন করব। 9 নম্বর প্রশ্নটির দিকে খেয়াল করো, যে কোনো সমস্যার সামনে এলে প্রথমে কি করতে হবে। তো যে কোনো ধরনের সমস্যা যদি আমরা ফেস করি, সেই ক্ষেত্রে আমরা কোন ধরনের পদক্ষেপটা আগে নিব, সেই প্রশ্নটা এখানে করা হচ্ছে। তো 9 নম্বরের সঠিক উত্তর হবে খ, কারণ অনুসন্ধান করতে হবে। 10 নম্বরে, সঠিকভাবে তথ্য প্রকাশ করা ও সঠিকভাবে তথ্য গ্রহণ করার ক্ষমতাকে কি বলে। তো অবশ্যই আমরা এই প্রশ্নগুলো মনে রাখবো যে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই এক কথায় উত্তর এবং এমসিকিউ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য থাকবে, অর্থাৎ আমরা একই সাথে 2 ধরনের প্রশ্নের উত্তর একসাথে করে ফেলছি। তাহলে 10 নম্বরে দেখো, এই ক্ষমতাকে বলা হয় যোগাযোগ দক্ষতা। তার মানে 10 নম্বরের সঠিক উত্তর হলো গ, যোগাযোগ দক্ষতা। 11 নম্বরে, নিচের কোনটি লিখিত যোগাযোগ মাধ্যম। অর্থাৎ কোনটির মাধ্যমে আমরা লিখে যোগাযোগ করতে পারি। তো টেলিফোনে তো কথা বলে, তোমরা এখানকার অপশনগুলো যা আছে তার মধ্যে অবশ্যই বুঝে গেছে, এটা সঠিক উত্তর হবে গ, ম্যাগাজিন।
12 নম্বরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যা কারোর উপর প্রভাব ফেলে তাকে কি বলে? এমন অনাকাঙ্ক্ষিত বা ক্ষতিকর পরিস্থিতি যদি কারোর উপর প্রভাব ফেলে সেটাকে আমরা কি বলতে পারি? তো 12 নম্বরের সঠিক উত্তর হলো ক, সমস্যা বলে তাকে। এরপরে 13 নম্বরে নিচের কোনটি অবকাঠামোগত সমস্যা? অবকাঠামো বলতে বিভিন্ন ধরনের ভবনকে বোঝাবে। তো এখানে 13 নম্বর সঠিক উত্তর হবে পুরাতন ভবন। 14 নম্বরে আমরা নিজেই নিজের সমস্যা সমাধান করলে কি বেড়ে যায়? অবশ্যই এটা সহজ একটি প্রশ্ন, আত্মবিশ্বাস বেড়ে যায়। তবে এক কথায় উত্তরের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো 15 নম্বরে দেখো, আমরা যে চরিত্রটাকে জানি অনু, তার ক্লাসে যে তারা ডিসপ্লে বোর্ড বানাচ্ছিল, তো সেটা কোন ক্লাসে বানাচ্ছিল? তো 15 নম্বরের সঠিক উত্তর হবে খ, খেলা। এবারে আমরা খুব গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশনগুলো দেখব, যেগুলোর মধ্য দিয়ে আমাদের এই অধ্যায়ের সকল প্রশ্নগুলো চলে আসবে। এবং এই প্রশ্নগুলোই যদি তোমরা খুব ভালোভাবে অধ্যয়ন করতে পারো, তো আশা করি এর বাইরে থেকে এখানে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। তাহলে ক নম্বর বলছে সামাজিক সমস্যা কাকে বলে? উদাহরণ দাও। খ নম্বরে বলছে গঠনমূলক সমালোচনা বলতে কি বোঝায়? এভাবে গ নাম্বার এবং ঘ নাম্বার দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আমি এখানে খুব সুন্দর করে সজ্জিত করেছি। তো চ নম্বরে বলছে বন্ধুত্বপূর্ণ ও সহনশীল মনোভাব যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ কেন? তো এখানকার প্রশ্নগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে অধ্যয়ন করবে। এবারে আমরা যদি গ বিভাগের দিকে খেয়াল করি, সেখানে দেখো 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটি হলো সমস্যা সমাধানে যোগাযোগ দক্ষতা বলতে কি বোঝায়? কার্যকর যোগাযোগ বলতে কি বোঝো? এর উপায়গুলো বর্ণনা করো। এবং সবশেষ আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখছি, সমস্যা কি? দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের সমস্যা বর্ণনা করো। অর্থাৎ সামাজিক সমস্যা, অবকাঠামোগত সমস্যা, এছাড়াও বিভিন্ন ইত্যাদি যে সমস্যাগুলো তোমরা পাঠ্য বই থেকে পড়েছো সেগুলো বর্ণনা করতে বলছে। তো আশা করি তোমাদের এই প্রশ্নগুলো পড়লেই পরীক্ষার জন্য একটি ভালো প্রস্তুতি তৈরি হবে। তো আজকের মতো এ পর্যন্তই। তো অন্যান্য অধ্যায়ের সাজেশনগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।